ওয়েলকাম বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ। পাজামা কাটিং একদম সিম্পলভাবে সহজভাবে অল্প সময়ে দেখিয়ে দিব পাজামা কাটিং ও সেলাই কিভাবে করবেন। শুরুতেই দেখুন কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে সুন্দর করে কাপড়টাকে বসিয়ে নিয়েছি, হাত দিয়ে ফিনিশিং করে নিয়েছি। তারপর যে কাজটা করবেন 2 ইঞ্চি নিয়ে নেবেন কোমর থেকে। এটা কোমর থেকে শুরু করছি মাপটা। 2 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি একটা দাগ দিয়ে দিবেন। এটা হচ্ছে কোমরের এক্সট্রা ইলাস্টিক লাগানোর রাবারটা যে লাগাবেন, রাবারটার এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিলাম শুরুতেই। তারপর 15 ইঞ্চি হাই নামিয়ে নেবেন, দাগ টেনে দিবেন। তারপর 35 ইঞ্চি লম্বা, আমার যতটুকু লম্বা ততটুকু লম্বা নিয়ে নিলাম, আপনার যতটুকু লম্বা নিয়ে নেবেন। লম্বা নিয়ে একটা দাগ টেনে দিবেন। তারপর এক্সট্রা হাফ ইঞ্চি নিয়ে নিলাম আমি। এখানে এক্সট্রা আমার একটা বর্ডার ডিজাইন বর্ডার হবে পায়ের মুখে, হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তারপর 6 ইঞ্চি নিয়ে নিলাম, 12 ইঞ্চি 6 দুগুণে 12 ইঞ্চি, পায়ের মুখ 12 ইঞ্চি হবে। তারপর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাইয়ের জন্য। 7.5 ইঞ্চি কোমরের 4 ভাগের 1 ভাগ, 5 ইঞ্চি লুজ নিয়ে নিলাম। কোমরের যে মাপ আছে মাপের 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর 5 ইঞ্চি এক্সট্রা লুজ নিয়ে নিলাম, দাগ টেনে দিলাম। তারপর 2.5 ইঞ্চি পরিমাণ হাইয়ের লুজ নিয়ে নিলাম। তারপর এখান থেকে এখানে দাগ টেনে দিবেন। এই যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টে আপনি যে কোনো সাইজের পাজামা কাটিং করতে পারবেন একদম সহজে। এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি, আমার একটা বর্ডারের ডিজাইন হবে যার কারণে হাফ ইঞ্চি রেখেছি। আপনার যদি বর্ডারের ডিজাইন না হয়, আপনি সিম্পল করতে চান তাহলে 2 ইঞ্চি রাখতে পারেন। 2 ইঞ্চি যতটুকু আপনি ফোল্ডিং করবেন, বর্ডার করবেন পায়ের মুখে, ততটুকু এক্সট্রা কাপড় রাখতে পারেন। যেমন 2 ইঞ্চি। আমার আরও পাজামার ভিডিও আছে ইউটিউবে, আমার চ্যানেলের ভিতরে অনেক পাজামার ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। মেজারমেন্টের আর্ট অনুযায়ী আমি কাটিং করে নিলাম। পাজামা কাটিং হয়ে গেছে, এবার সেলাইয়ের পালা। চলুন দেখে নেওয়া যাক সেলাইটা কীভাবে করা হয়। তখন শুরুতেই এই যে হাইয়ের যে পাশটা আছে, কাপড়ের সোজা পাশটা ভিতরে আছে, হাফ ইঞ্চি কাপড় ধরে তারপর একটা সেলাই দিয়ে দিবেন। হাফ ইঞ্চি কাপড় ধরে এক সাইড, অপোজিটিভে আরেকটা সাইড, এই যে এই দুটা সাইড জয়েন করে দিবেন শুরুতেই। দুটো পার্ট কিন্তু একসাথে আছে, দুটো পার্ট একসাথে আছে, জয়েন করে দিলাম। তারপরে বরাবর পায়ের মুখে চলে যাবেন। পায়ের মুখে গিয়ে কাপড়ের যে সোজা পাশটা আছে, এই যে দেখুন 2 ইঞ্চি পরিমাণ আমি একটা কাপড় নিয়ে নিলাম। এটা হচ্ছে জামার যে উপরের যে জামাটা, জামার কাপড় দিয়ে সেলোয়ারের পায়ের মুখে বর্ডার হবে। 2 ইঞ্চি পরিমাণ আমি বর্ডারটা কেটে নিলাম পায়ের লম্বা অনুযায়ী। এটা উল্টো দিকে জয়েন হবে। উল্টো দিকে বর্ডার যেটা হবে ওইটার কিন্তু সোজা পাশটা উল্টো দিকে বসছে, খেয়াল রাখবেন। উল্টো দিকে বসানোর পরে এটা ঘুরে সোজা পাশ দিয়ে চলে যাবে। দেখুন কিভাবে হয়ে যাচ্ছে। এই যে এটা কিন্তু সোজা পাশটা। এই যে আমি এটা ঘুরিয়ে তারপর এখানে একটা হাফ ইঞ্চি সেলাই করব। মানে বর্ডারটা 1 ইঞ্চি 1 সুতা পরিমাণ হবে, বা 1 ইঞ্চি বা আপনার যতটুকু দরকার আপনি ততটুকু দিতে পারেন। ততটুকু কাপড় রেখে বর্ডারটা দিতে পারেন। আমি 1 ইঞ্চি 1 সুতা পরিমাণ বর্ডারটা দেব। তারপরে এইভাবে এই যে ফোল্ডিং হয়ে গেল, সোজা পাশ দিয়ে ফোল্ডিং হয়ে গেল। আমি এটা যেখানে জয়েন হয়েছে সেখানে ছোট করে চিকন করে একটা সেলাই দিয়ে দিব একদম সাইড দিয়ে।
সাইড দিয়ে সেলাই দেওয়ার পরে এই বর্ডারের যে মুখ আছে এই যে এই পাশে একটা সেলাই দিয়ে বর্ডারটাকে বসিয়ে দিব। আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন। আমাকে সাহায্য করার অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব করে, এমনকি ভিডিওটাকে একটি কমেন্ট করে লাইক শেয়ার করে আমাকে সাহায্য করার জন্য অনুরোধ রইল। তারপর বর্ডারটাকে আমি এক চাপে এই পাশে একটা আর এই পাশে একটা এক চাপে দুটো করে একটা করে দুটো সেলাই করে দেব। এই দেখুন, তারপর এইভাবে ধরে যতটুকু মাপ আছে আমার ততটুকু মাপ নিয়ে আমি এটাকে সেলাই গাইড নিতে হবে আপনাকে, গাইড নিয়ে তারপর সেলাই করে দেব। মাঝখানে যে জয়েন্টটা আছে জয়েন্টটা কিন্তু একটার উপরে আরেকটা সেলাই জয়েন্ট সমান হতে হবে, এটা খেয়াল রাখবেন। ছয় ইঞ্চি আমার 6 দুগুণে 12 ইঞ্চি পায়ের মুখটা হবে, আমি 6 ইঞ্চি দাগ দিয়ে দাগ টেনে সেলাই করে দিলাম। এটা ডাবল সেলাই হবে, এখানে একটা ডাবল সেলাই করে দেবেন। সেলাইটা মজবুত হবে, এমনকি অতি সহজে ছিঁড়ে যাবে না। তারপর পাজামাটাকে আমি সোজা করে দেব হাত ঢুকিয়ে। খেয়াল করুন এই যে পায়ের মুখের বর্ডারটা হয়ে গেছে। দেখুন পায়ের মুখের বর্ডারটা লেগে গেছে। এবারে ইলাস্টিকটা লাগিয়ে নেব। ইলাস্টিকটা আমার যতটুকু মাপ আছে আমি মাপ অনুযায়ী আমার 25.5 ইঞ্চি আছে, আমি 26 ইঞ্চি নিয়ে নিব। তারপর এটাকে জয়েন করে দেব। সুন্দর করে জয়েন করে দেওয়ার পরে এটাকে আমি 4 ভাগ, ইলাস্টিকটাকে 4 ভাগ করে নিতে হবে আমাকে। এই যে একটা জয়েন আছে 1 ভাগ, এখানে একটা দাগ দিব 2টা, তারপরে 2টা দাগ, তারপরে এই দেখুন এই দাগে আর জয়েনে 1 করে, জয়েন্টটা আছে 1 করে, তারপরে এই 2 মাথা একসাথে করে দাগ দিয়ে দেবো। এই যে এই দুটা ভাগ আর এই 2টা ভাগ, 4টা ভাগ হয়ে গেল। তারপর সেম এই বডিতেও এরকম 4টা ভাগ করতে হবে। 2টা জয়েন আছে, এখানে আমি চক দিয়ে দাগ দিয়ে দেবো। 4টা ভাগ হয়ে গেছে। এই ইলাস্টিকের 4 ভাগ এই বডির 4 ভাগের সাথে লাগতে হবে, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। দেখুন কীভাবে ইলাস্টিক লাগানো হয়, শুধু ইলাস্টিক কীভাবে লাগানো হয়, রাবার কীভাবে লাগাতে হবে, অসংখ্য আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারবেন। দেখুন একটা দাগ আর এখানে একটা দাগ, দুটোকে সমান করে মিলিয়ে তারপর ইলাস্টিকের টান দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখবেন সেলাইটা কিন্তু পাতলা সেলাই দিতে হবে, ইলাস্টিকের মাঝে ঘন সেলাই দিলে হবে না। দেখুন ইলাস্টিকের 4 ভাগের সাথে বডির 4 ভাগ আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে ইলাস্টিকটাকে ফোল্ডিং করতে হবে। এই যে একটা ফোল্ডিং করে ইলাস্টিকের একদম সাইড দিয়ে বর্ডার করে দেব।
জয়েন হয়ে গেছে, ফোল্ডিংটা জয়েন হয়ে গেছে। এবার আমি আরেকটা সেলাই মাঝখানে বসিয়ে দিব। বন্ধুরা, ইলাস্টিক লাগানো শেষ, মানে আমার পাজামা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে আবার বলছি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।